আমরা যারা গ্রামে যৌথ ফ্যামিলির বউ আমাদের কিন্তু বাচ্চা মানুষ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আপনি আপনার নিজের স্বাধীনতা মতো বাচ্চাকে শাসনও করতে পারবেন না, আবদার রাখতে পারবেন না, তাকে কিছুই বলতে পারবেন না। আর এইগুলো নিয়েই কিন্তু সবার মধ্যে ঝগড়া হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালোই আছি। ভোরবেলায় ঘুম থেকে উঠে সংসারের সকল কাজকর্ম সেরে সকালের নাস্তা না সেরে দুপুরে রান্নার চিন্তা কিন্তু মাথায় আসে যে দুপুরে কি রান্না করব। এই চিন্তা কি আপনাদের? সেই চিন্তা নিয়েই কিন্তু আমি আর আমার ননদ চলে গেছি ছাদে যে পুঁইশাকগুলো পেরে নিচ্ছি। আর এই যে সকাল সকাল কিন্তু রুটি বানানো হচ্ছে, আর এই ফুলকো ফুলকো রুটির সাথে ভাজি অনেক মজা লাগে। তো সকালে সবার জন্য রুটি করলাম। যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নাই, সেই কারণে কিন্তু আমাকেই সকল কাজকর্ম করতে হচ্ছে, রান্নাবান্না করতে হচ্ছে। আর উনি বাসায় থাকলে আমি রান্নাবান্না করি না, সব কিছু গুছিয়ে দিই। আর এই যে সকাল সকাল এরকম গরম গরম রুটি খেতে কার না ভালো লাগে। তো আমি আজকে সকাল সকাল রুটিগুলো বানিয়ে নিলাম সবার জন্য। তো এই রুটিগুলো গরম গরম খেতে কিন্তু আসলে অনেক ভালো লাগে, আর ভাজি দিয়ে তো অনেক ভালো লাগে। তো সকালের নাস্তা সেরে দুপুরের রান্নার জন্য আয়োজন করতে হবে। যেহেতু আমার ছোট বাচ্চা কোলে, সেই জন্য সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়। আর এই মাটির খোলায় কিন্তু রুটি অনেক ভালো হয়, রুটি পুড়ে না, আর অনেক ফুলকো ফুলকো রুটি হয়। তো রুটিগুলো বানিয়ে তারপর সকালের নাস্তাটা সবাই সেরে নিলাম। এই যে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আমাদের যেহেতু দেড় চুলা, আর এই দেড় চুলা হচ্ছে পাইপের চুলা, আর এখানে কিন্তু একটাই ভাত বসিয়ে দিয়েছে, আর একটাই সেই পুঁইশাকগুলো কেটে বেশি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তেল দিয়ে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু আগে মশলা কষাই না, আগে তেল দিয়ে তারপরে পুঁইশাকগুলো দিয়েছি, আর সেটা কিন্তু লবণ হলুদ দিয়ে কষাচ্ছি। আর এই যে কিন্তু হালকা করে কষানোর জন্য পানি দিলাম, যেহেতু ডাটা আছে সিদ্ধ হতে টাইম লাগবে। তো ভালো করে কষিয়ে নিলাম, এরপর কিন্তু ঝোলের পানি দিয়ে দিলাম। তারপরে এই যে আমি মশলাটা বেটে রেখেছিলাম আগে থেকে, আর এই বাটা মশলা হচ্ছে জিরা, রসুন, পেঁয়াজ, সরিষা, আর হ্যাঁ আমরা কিন্তু সরিষা বাটা খাই। তো ঝোলের পানির উপরে মশলাটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা আমার শ্বশুরবাড়ি এলাকার রান্না, তাহারা কিন্তু মশলা কষান না, তারা এইভাবে ঝোলের উপরে এই মশলাটা দেন, কাঁচা মশলা। আর এই মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারপরে নামিয়ে ফেলবে। যাই হোক, এই যে আমি এটা কিন্তু আজকে আধ ঝোল আধ চচ্চড়ি করে পুঁইশাকটা রান্না করলাম। যেহেতু পুঁইশাক চচ্চড়ি অনেকে আপনারা চিনেন না, তো এইভাবে আর কি মাখা মাখা ঝোল রেখে আজকে পুঁইশাকটা আমি রান্না করলাম। তারপর আমি পুঁটি মাছ চচ্চড়ি করব, তার জন্য পুঁটি মাছের যেই আলু আর পেঁয়াজটা, এটা আমি ভালো করে কষলে কষলে একদম মাখিয়ে নিব। পানি বের হয়ে যাবে মাখাতে মাখাতে, দেখেন কত সুন্দর পানি বের হয়ে গেছে। আর এইভাবে কিন্তু চচ্চড়ি করলে অনেক ভালো হয়। পুঁটি মাছের যেহেতু কাটা হয়, সেই জন্য পুঁটি মাছগুলো আমি হালকা ভাজা দিয়ে নিয়েছি, কারণ হালকা ভেজে নিলে কাটা কাটা হয় না, আর মাছগুলো খুব আস্ত থাকে, সুন্দর হয়। আর ভাজা মাছের ভিতর থেকে একটা আলাদা ঘ্রাণ বের হয়। এইভাবে হাত মাখা চচ্চড়ি করলে কিন্তু পুঁটি মাছের অনেক ভালো লাগে। তো আর এই ঝোলটা কিন্তু আধ ঝোল আধ চচ্চড়ি, আজকে দুইটাই কিন্তু আধ ঝোল আধ চচ্চড়ি। তো এইভাবেই কিন্তু আবার শ্বশুরবাড়ি অঞ্চলে রান্নাবান্না হয়, আর আমি সেইভাবেই আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। দেখেন আমার চচ্চড়িটা হয়ে গেছে, আর চচ্চড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো আজকে দুইটা তরকারি আমি এভাবে রান্না করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।